কিছুক্ষণ আগে তীর্থঙ্কর ঘোষ থেকে থানার লকআপ থেকে বার করে নিয়ে আসা হলো এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে। আর সেই কারণে উৎসব শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলা এবং জয় শাহ বিজেপি নেতা, তার বাড়িতে বোমা মারা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। কথা বলবো জয় শাহর সাথে কি অভিযোগ। দেখুন, আমার বাড়িতে বোমাবাজি করেছিল, বাড়ি ভাঙচুর করেছিল, অভিযোগ করতে আসলে মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল খাটিয়েছিল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল। তার জবাব আজকে পেল সাধারণ মানুষ, আজকে জবাব দিল প্রশাসনের ওপরে। প্রশাসনের ওপরে আমাদের পূর্ণ আস্থা ছিল। মুখ্যমন্ত্রী বলেছিল পোস্টপোল ভায়োলেন্সের কেস 2026 সালে দায়ের করতে, আমরা করে তার ফল পেলাম। যত বিজেপি কর্মী পানিহাটিবাসী অত্যাচারিত হয়েছিল, প্রতারিত হয়েছিল, তাদের জন্য আজকে একটা আনন্দের দিন। এখন আপনারা কি চান? আজকে গেছে তীর্থঙ্কর ঘোষ, এবার যাবে নির্মল ঘোষ। বাপের সম্পত্তি ভেবে রেখেছিল পানিহাটিকে, মুক্তি পেল আজকে পানিহাটির মানুষ, মুক্তি পেল। অর্থাৎ যে ভোট পরবর্তী হিংসা এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং কার্যত তাকে থানার লকআপ থেকে আদালতে নিয়ে যাওয়ার পর বিটিনের ওপরে উৎসবে মেতেছেন বিজেপি নেতা কর্মীরা। তাদের বক্তব্য যে 2021 সালে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল, মিথ্যা মামলায় বিজেপি কর্মীদেরকে ফাঁসানো হয়েছিল এবং তাদের অভিযোগের তীর পুচি ওরফে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং যে অভিযোগ ছিল তাতে ক্ষোভে ফুঁসছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা যাকে যখন লকআপ থেকে নিয়ে আসা হয় ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি এবং এখনো প্রবৃত্তময় ছবিটা দেখাচ্ছে যে রাস্তার উপরে প্রচুর ডিমের অংশ বিশেষ পড়ে রয়েছে এবং বিজেপি কর্মীরা রাস্তাতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন এবং তাদের বক্তব্য যে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেই ভোট পরবর্তী হিংসাতে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং তাদের বাড়ি ভাঙচুর হয়েছিল এবং তুমি এখনো দেখতে পাচ্ছ যে ঢাকঢোল বাজিয়ে তারা উৎসব করছেন রীতিমতো। তাদের একটাই বক্তব্য যে যেভাবে হামলা করা হয়েছিল এই উৎসবের কারণ কি? দেখুন, 2021 সালে নির্বাচনের পরে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছিল আমাদের বিজেপি কর্মীদের ওপরে সারা পানিহাটি জুড়ে, সেই পোস্টপোল ভায়োলেন্সের কেস দায়ের করা হয়। আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, মিথ্যে মামলা দায়ের করে আমাকে জেল খাটানো হয়েছিল। সারা পানিহাটির যত বিজেপি কর্মী আছে তাদের তরফ থেকে ওর এগেনস্টে 2026 সালে সরকারের পালাবদল হওয়ার পরে মুখ্যমন্ত্রীর ওপরে পূর্ণ আস্থা রেখে, প্রশাসনের ওপরে পূর্ণ আস্থা রেখে আমরা পোস্টপোল ভায়োলেন্সের কেস দায়ের করেছিলাম। আর আজকে তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হলো, সময়ের অপেক্ষা নির্মল ঘোষও যাবে। পানিহাটি হচ্ছেন অভিযোগকারী, যার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হলো। সেই সময়কার ছবি একবার দেখুন যখন তাকে পুলিশের জিপে তোলা হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে ঢাক নিয়ে উপস্থিত ছিলেন আর এই হচ্ছে একেবারে ডিম ছোড়া হলো তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।